প্রশ্ন চলে আসছে, আপনাকে মানব? চোখেই তো দেখি না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো আল্লাহ না শুধু, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তা আল্লাহ বলে আমার বন্ধুকে মাইনা দেখা চলবে। এই জন্যই কোরআন বলে ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মাইনা দেখাও, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। তা হাদিসে কুদসিও নামায়া দিছেন, আরবি কোন কবি তর্জমা করছেন, তা আল্লাহ বলতেছে ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে। হায় যদি আপনারা বুঝতেন, ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে তো हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমার বন্ধুর হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, পচা মাটি, সমস্ত জগৎ তোর নামে লেখা দিয়া দেব। আল্লাহ আমাকে জবাব দেয় যে আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে। তুমি প্রশ্ন তুলছ আজকে নবীর আদর্শ কতটুকু মানে, যার কারণে আমরা নির্যাতিত। শুধু শুধু না, বাইচা আসি কেন এটাও আমি দেখাইলাম। চলেন সর্বশেষ জায়গায় চলে আসছি, নবীজির কারণে কি পাবো দুই একটা দেখাই। এই উম্মত কিয়ামতের মাঠে যাবে বটে, কিন্তু এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। আগেরটা তো দেখাইলাম, ওই কিয়ামতের দিন আল্লাহর পক্ষে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে দাঁড়াবে নবীজির কারণে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? সবাইটা যেমন তেমন। তাইলে উম্মতের ভুল ত্রুটি যদি চলে আসে সামনে, তো আমি লজ্জিত হয়ে যাব। আপনি না বলছেন আমাকে লজ্জা দিবেন না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু কিভাবে নিব? আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। তা আল্লাহ উল্টা প্রশ্ন করবে বন্ধু, আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, ও যুবক বলো না সারা দিন ফেসবুকে কোন গুনাহ আছে, এরকম না করো। রাগ হয়ে যাবা? বলমু হ্যাঁ না, যুবকরা রাগ হয়ে যাবে। পায়ে হাত রাখি, রাগ হয়েও না। তোমরা দুই তিন জনে বৈশা নেটে দেখতে থাকো, দেখতে দেখতে এক সময় তো এরকম করো, স্ক্রিনের ভিতরে টাচ করা, এটাও তো করো না? করো না? হ্যাঁ বলো তুমি কে? তুমি তো উম্মতে মুহাম্মদী, তুমি স্ক্রিনে কি টাচ করলা? তোমার জন্য তো ওই ঠোঁট অপেক্ষা করতেছে যার মুখের থুতু যদি 7 সমুদ্রে পড়ে। আল্লাহর রাসূল বলে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। তিক্ত পানিগুলা, লবণাক্ত পানিগুলা
মধুর মতো মিষ্টি হবে, মধুর মতো মিষ্টি। বলো ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগলে কেমন মজা হবে? ওই ঠোঁট তো তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি তো আবার হারায় যাবো, জান্নাতে চলে যাবো। ও উম্মতে মুহাম্মাদি, উম্মত হওয়ার কারণে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আমরা দুইবার পাইছি, দুইবার। একবার জন্মলগ্নে, একবার বাছাই পর্বে। হুয়াজ তাবা কুম, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করছেন। তাও সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আমাদেরকে বাছাই করছেন। যা রয়ে গেছে ওটা বাকি সমস্ত নবীদের ভিতরে ভাগ করে দিয়া দিছেন, আমাদেরকে বাছাই করে আলাদা রেখে দিছেন। দুইবার কুদরতি হাত লাগার সুযোগ হয়েছে। আমি দুই একটা করে দেখাবো, লম্বা হবে না। দুই একটা করে দুইবার কুদরতি হাত লাগছে আমাদের আল্লাহ। দ্বিতীয়, দুইটা মুকুট আমাদের মাথায়। সমস্ত মানুষের মাথায় একটা মুকুট, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট। আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, সাথে সাথে কুনতুম খায়রা উম্মাতেরও মুকুট। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। দুইটা উম্মা মুকুট আমাদের মাথায়। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, দুইবার কুদরতি হাতের ছোঁয়া, দুইটা মুকুট আমাদের মাথায়। বুঝাইতে মনে হয় পারতেছি না, বুঝে মনে হয় আসতেছে না। নবীর উম্মত হওয়ার কারণে আমরা পাইছি। বলেন তার তুলনায় আমরা নবীর জন্য কি করছি? কতটুকু ওনার আদর্শকে মানলাম? আল্লাহ তো আমাদেরকে খায়রে উম্মত বললেন। আল্লাহ তো তৃতীয় দেখাইতেছি, কোরআন দিয়ে দেখাবো। আল্লাহ এই উম্মতকে নিজের জন্য চয়েস করছেন। কার জন্য? কার জন্য? এই উম্মত আল্লাহর জন্য। কোরআন বলতে শুহাদা আলান নাস, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে আমার জন্য চয়েস করছি, আমার জন্য পছন্দ করছি। এই জন্যই তো আমি কিয়ামতের দিন তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কেমন বড় কপাল আমাদের! 4 আঙ্গুল ভাবছেন আপনার কপাল কত বড়? কি 4 আঙ্গুলে কপাল? এই কপাল মাপার কোনো ফিতা কোনো দুনিয়াতে কারো কাছে নাই যে আমার কপাল কত বড়। আমি নবীজির কারণে শ্রেষ্ঠ উম্মত হইলাম। দুইবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, দুইটা মেডেল পাইলাম, দুইটা মুকুট পাইলাম। যেটা আমার মাথায় বসানো, আল্লাহ আমাকে নিজের জন্য আল্লাহ আমাকে নির্বাচিত করলেন। কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ নিয়ে দাঁড়াবো। ওই রসুলকে আমি কতটুকু মানলাম বলেন? কি না পাইলাম, কি না পাইলাম? যে নবীর কারণে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তে রূপান্তরিত হইল। নামাজ ছিল কয়ক্ত? পড়ি কয়ক্ত? কার কারণে 5 ওয়াক্ত হইল? কয়বার গেছে কমানের জন্য? 9 বার। 9 বার। কিন্তু নামাজের পরিশ্রম কইমা 5-এ আসছে, কিন্তু সওয়াব কমে নাই। পড়েন 5 ওয়াক্ত, সওয়াব কি? এটাও ভুল।
50 ওয়াক্ত তো নিজেরটা নিজে পড়লে পায়, যখন জামাতের সাথে পড়ে তো প্রত্যেক রাকাতে 270 ওয়াক্তের সওয়াব, প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পায়। বলেন ওই নবীর জন্য কতটুকু করলাম? এক ওয়াক্তে 200, আর যদি মক্কা শরীফ যেয়ে পড়ে কত? এক ওয়াক্তে 1 লক্ষ, ঠিক না? কি বলেন? 1 লক্ষ। কিন্তু আমাদের জন্য না, আমরা যে হজে যাই, হাজি আল্লাহর মেহমান, আল্লাহর রাস্তায় থাকে, তখন আল্লাহর রাস্তার ফজিলত হিসাবে আরো বাইরে যায়। আচ্ছা 1 লক্ষই মানলাম, কার কারণে পাইলেন? ওনার ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু আদর্শকে মানি? বলো যুবক, কতটুকু মানো? তুমি তো নেটে দেখা চুল কাটো, 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটো। কিন্তু আমার কোনো অসুবিধা ছিল না যদি তোমাদের চুল দেখা মেয়েরা লিখতো I.U, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো চুলের স্টাইল দেখা কোনো জায়গার থেকে এই মেসেজ আসে না I.U। মনে হয় বুঝো না, ঠিক না? এতটুকু ইংরাজি তো বুঝার কথা, ঠিক না? কোন জায়গার থেকে আসছে নাকি মেসেজ এরকম? একজনে হাত উঠাইতে পারবা যে তোমার চুল কাটা চুলের স্টাইল দেখা বলছে I.U? কি কয়? রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হয় না। আর যদি তুমি নবীর আদর্শ মতে চুলটা কাটতা, প্রত্যেক চুলের বদলায় তুমি সওয়াব পাইতা। 50 টাকায় কাটা হয়ে যেত, 150 টাকা দিয়ে তুমি 200 মিষ্টিও খাইতা, ফুলের মালাও পড়তা। যদি কেউ জিগায় ফুলের মালা কেন, আবার মিষ্টি কেন? নবীর আদর্শ মতো চুল কাটছি, প্রত্যেক চুলের বিপরীতে সওয়াব পাবো। কিয়ামতের দিন যখন সাক্ষাৎ হবে তো সর্ব আগে হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন? শুনছি আপনি নাকি দয়ার ভান্ডার। রব্বে কাবার কসম, তুমি 1 হাত পাতলে 2 হাত ভরা দিতেন। নবী কিয়ামতের দিন তোমাকে 2 হাত ভরা দিত, 2 হাত। হইতে পারে, শুনো শুনো শুনো, এখন ফিতনার জামানা, হইতে পারে এই জামানায় যে নবীর চুল কাটাকে আদর্শ বানাবে, হতে পারে কিয়ামতের মাঠে তোমাকে 100 শহীদের মালাও পড়াইতে পারে। যদি হুজুররা ভুল বলে আমাকে বলতে পারে, কিন্তু হাদিসে আছে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যেই সময় আমার সুন্নত আদর্শ ঘৃণিত হবে, দীক্ষিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, মানুষ আমার আদর্শের উপরে আঙ্গুল উঠাবে, তখন যে আমার আদর্শকে আদর্শ বানাবে তাকে আমি প্রত্যেক আদর্শের ব্যাপারে সুন্নতের বদৌলতে 100 শহীদের মালা পড়াবো। হতে পারে কিয়ামতের দিন তোমাকে শুধু চুল কাটার কারণে 100 শহীদের মালা পড়ানো হয়। বলো ওই দিন তোমার পজিশন কোথায় যাবে? একটু ভাবো। দুনিয়ায় তো মানুষ পজিশনের পিছনে দৌড়ায় না, দৌড়ায় না? চলো কালকে তোমার পজিশন কি হবে? এক নারী যদি নবীর আদর্শ মানে, তো যেটা বুঝাইতেছিলাম যে নবীর কারণে আমরা 1 ওয়াক্ত 1 লক্ষ ওয়াক্ত পাইলাম। 1 ওয়াক্ত 50,000 ওয়াক্ত পাইলাম। মদিনায় গেলে 50,000। ওই রসুলের আদর্শ কতটুকু মানলাম? যে রসুলের কারণে 1 রাত্র 83 বৎসর পাইলাম।
কত? আমি তো বলি 80 বছরের বুড়া যদি মারা গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, ওই বুড়া কি নিয়ে আসছিস, তো সে জোর গলায় বলতে পারে, আগে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র মানি, এক লাইলাতুল কদরই তো 83 বছর, আমি বাঁচছিলাম 80 বছর, বাদ দেন 80, তারপরও তো আমি 3 বছরের পাওনা আছি আপনার কাছে। আপনি আমার কাছে চান তো চান কি করে? এক রাত্র 83 বছর পাইলাম, যার কারণে আমি অল্প অল্প দেখাইতেছি তার আদর্শ কতটুকু মানলাম, কতটুকু মানলাম তার আদর্শ। এক রাত্র 83 বছর, 10 রাত্র লাইলা, 10 লাইলাতুল কদর ও লায়ালিন আশ, জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান, যার কারণে পাইলাম তার আদর্শ কতটুকু মানলাম। আল্লাহ তো সদিচ্ছা আমাদেরকে ওনার উম্মত বানাইলেন, অথচ নবীরা তো চোখের পানি পর্যন্ত জড়াইলেন। এক নবীর কাহিনী আমি দিতেছি, পাথর থাকে তো গাঁথবে না। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন, তাও মৃত্যুর পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীর এত ফজিলত দেখতেছি, আপনি যখনই বলেন সব উম্মতে মুহাম্মদীর কথাই বলেন, খালি উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। আমি তো দুনিয়ায় চলে আসছি, উম্মত হওয়া সম্ভব না। আমি একটা দোয়া করি, আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো তাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। 2500 বৎসর পরে যখন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, উনি বলেন আমরা ওনাকে পাইছি, আল্লাহর রাসূল সুসংবাদ দিছিলেন, সাতুফতা তুস্তা, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। বললেন ইরাক স্বাধীন হলো, আমরা ওনাকে পাইলাম, তারপরে আমি লম্বা জিনিসকে শর্ট করতেছি, আমরা আমাদের হাতে ওনাকে দাফন কাফন পড়াইলাম আর দাফন করলাম। ও উম্মতে মুহাম্মদী, একটু ভাবেন না, যাদের হাতের ছোঁয়া নবী পর্যন্ত চাওয়ায়, আর 2500 বছর অপেক্ষা করে, আর আমি ওই নবীর উম্মত, আমি ওনার ইজ্জত রাখলাম কতটুকু, আদর্শকে মানলাম কতটুকু। ওই নবীর কারণেই তো 10 রাত্র 10 লাইলাতুল কদর ও লায়ালিন আশ, ওই নবীর কারণেই তো পাইলাম। আজকেও যে পাইতেছি নবীর কারণেই পাইতেছি। আমি দুইটা দেখাই, দুইটা, আমরা বাঁচার যোগ্য না, আমরা থাকার যোগ্য না। ঢাকা শহর যেরকম বসবাসের উপযোগী না বলে, বিজ্ঞান বলতেছে বাংলাদেশের বহুত মানুষ এই কথা আলোচনা করতেছে, ঢাকা শহর বসবাসের যোগ্য না। উম্মতে মুহাম্মদী আমরাও দুনিয়ায় থাকার যোগ্য না, এখন দুনিয়ায় থাকার যোগ্য না আমরা, যাকে আল্লাহ পছন্দ করা। তারপরও যে টিকা আছি নবীজির কারণে। দুটা দেখাই শুধু, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল, পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লি উম্মতি, আল্লাহ জবাব দিছে আমি দেখা রাখবো। তখনই বলছেন তাইলে আমি যেতে পারি। দ্বিতীয় কোরআন দিতেছি, কোরআন বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না,
আর করব কিভাবে? যখন আপনি এদের মাঝে থাকবেন। অধিকাংশ নবীরই 1-2 জন নবী ব্যতীত, 2-4-5 জন নবী ব্যতীত 1.25 লক্ষ নবীদের কবরের কোনো নিদর্শন দুনিয়াতে নাই। কিন্তু আমাদের নবীজিরটা আছে। আমরা হজে গেলে মদিনা মুনাফফারায় যাই, ঠিক না? আল্লাহর রসুল রওজায়ে আথারে জিন্দা, হায়াতুন নবী, ওইখানে দাঁড়ায় সালাম দিলে জবাব দেন। আমরা শুনি না, কিন্তু উনি জবাব দেন। দাঁড়াইলে উম্মতকে চিনেন। উনি এখনো জীবিত আছে, বা হায়াত কবরে জীবিত, যার কারণে আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করেন না, নাইলে বহুত আগে ধ্বংস করে দিতেন। আল্লাহ নিজেরটা ছেড়া দিছেন। দাবি ছিল আত্রিউল্লাহ, আমাকে মানো, কেননা সব নুন আমার খাও, গুণ গাওয়ার না গাও। কার নুন খান? কান্নুন এই পর্যন্ত যে পৌঁছেছে কে? এগুলা কি নুন না? আল্লাহ বলে আমারটা বাদেই দিলাম। আমার বন্ধুর আদর্শকে কতটুকু মানো? এই জন্যই মনে হয় মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আল্লাহকে প্রশ্ন করলেও এই জবাবই দেয়। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আল্লাহ আপনি তো দায়িত্ব নিছিলেন আমাদেরকে সুরক্ষিত করবেন, আপনি তো কোরআনে অঙ্গীকার দিছিলেন, উলাইকা লাহু, অঙ্গীকার দিছিলেন আনতুমুল আলাউনা, আমাদেরকে সবচেয়ে উপরে রাখবেন। আজকে আমরা সারা দুনিয়ায় সবচেয়ে নিচে কেন? আপনি তো অঙ্গীকার দিছিলেন উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আপনি নিরাপত্তার চাদরে ঢাকা রাখবেন। আজকে আমরা সবাই সারা দুনিয়ায় মুসলমান অনিরাপত্তার শিকার কেন? আমাদের কোনো নিরাপত্তা নাই কেন? কি বলেন, আছে নিরাপত্তা? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো অঙ্গীকার করছিলেন আমাদেরকে পাখির মতো পালবেন, রাহুম রিজকুন কারীম। আজকে আমরা মাথার ঘাম, একটু ডাল রুটি বাসস্থানের জন্য মাথার ঘাম পায়ে জড়াই কেন? চতুর্থ, আপনি তো অঙ্গীকার করছিলেন লাহুম হায়াতান তাইয়্যিবা মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তোমাকে সুখের জীবন দিব। আজকে সব থাকা সত্ত্বেও তো আমরা কেউ সুখী না। যুবক যৌবন নিয়ে সুখী বলো? অথচ যৌবনের দাম কত কত? কলিকাতা হারবালে পাওয়া যায় না, না মডার্নে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়? কোন জায়গায় বলো যৌবনের দাম কত? তুমি না জানলে আমি তোমাকে দেখাইতেছি। সমগ্র জগতের সম্পদ যদি একদিকে রাখা যায় আর তোমার একা যৌবন আরেক দিকে, তোমার যৌবনের দাম বেশি। বিশ্বাস হয় না? সারা দুনিয়া আমার সাথে এই কথা একমত। সমগ্র জগতের সম্পদের চেয়ে যুবকের যৌবনের দাম বেশি, নারীর নারীত্বের দাম বেশি, পুরুষের পুরুষত্বের দাম বেশি। আল্লাহ যে তোমাকে পুরুষ বানাইল, যৌবন দিল, যৌবন কত দামি জিনিস দিল, তুমি তো এটা নিয়েও সুখী না, ঠিক না? সুখী নারী নারীত্ব নিয়ে সুখী? নারীকে তো আল্লাহ নারীত্ব দিছেন। কেমন নারীত্ব! হায় হায় হায়! মেয়ে হইল পায়ের নিচে জান্নাত, বউ হইল, মেয়ে হইল পায়ের নিচে জান্নাত, মা হইল পায়ের নিচে জান্নাত। মনে হয় বোঝেন নাই? আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে
3টা মেয়ে আছে, বলছে লালন পালন করে যদি সুপাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। আরেকজন পাশের থেকে বলছে আমার 2টা আছে, বলছে তোর জন্য জান্নাত। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা, বলছে তোর জন্য জান্নাত। বলছে ইয়া রাসূলুল্লাহ মেয়ে তো নাই। মেয়ে যদি মা বোনও হয় তার পায়ের নিচে জান্নাত। তা আল্লাহ রসুল বলছে বোন সুশিক্ষায় শিক্ষিত করে যদি সুপাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। তোর জন্য। নারীর নারীত্বের দাম কত? বোন হইল পায়ের নিচে জান্নাত, মেয়ে হইল পায়ের নিচে, হ্যাঁ, মা হইল পায়ের নিচে জান্নাত। নারীর নারীত্বের দাম কত? পুরুষের পুরুষত্বের দাম কত? একটু ভাবেন না। কিন্তু কেউ তো সুখী না। আল্লাহ তো ওয়াদা করছিলেন তোকে সুখে রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলছেন আমাদেরকে সুখে রাখবেন, আজকে আমরা তো কেউ সুখী না। সুখী খালি কেকটা। কেক, আরে কেকের উপরে কি লেখা থাকে? হ্যাপি। তো সুখী, সুখী কে? কেক। এই জন্যই তো বাড়িতে আই না জিদের ঠেলায় কাটে। আমি সুখী না, তুই সুখী থাকবি কেন? এই জন্য টুকরা টুকরা করে সাইজ। মনে হয় বুঝাইতে পারি না। কেক যে কাটে ওটা ভিতর থেকে খোপ নিয়ে কাটে। আরে সুখী হওয়ার কথা আমি তো সুখী না, তুই সুখী কেন? তোরে আজকে টুকরা টুকরা করে সাইজ করব, এমন সাইজ কাল সকালে দেখবি তুই কিরকম হয়ে বাহিরস। তুই কেন হ্যাপি হবি? হ্যাপি তো আমি হব। আমরা সুখী না। আল্লাহকে যদি প্রশ্ন করি যে আল্লাহ সুখী তো না, বললেন তো সুখে রাখবেন। পঞ্চম, আল্লাহকে যদি প্রশ্ন করি অঙ্গীকার তো ছিল আমাদেরকে ইজ্জতের সাথে রাখবেন। এখন তো কুকুরের দাম আছে, আমাদের দাম নাই। প্রমাণ দিতেছি। 25,000 হয়ে গেছে ফিলিস্তিনে মৌত। আজকের খবর 25,000। 119 দিন আজকে হতে চলল। আজ পর্যন্ত কোন যুবক যারা সারা দিন ফেসবুকে পড়া থাকে, নেটে পড়া থাকে, তোমরা আমাকে দেখাইতে পারবে না কোন প্রাণীবাদী সংস্থা যারা প্রাণী নিয়ে কাজ করে, কোন প্রাণীবাদী সংস্থা। মানুষ একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, সত্য তো। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদ দেয় নাই যে নির্বিচারে এতগুলা মানুষ মারা হলো কেন। বলুক আমাকে কেউ, যারা সারাদিন ফেসবুক ঘাটে, মিডিয়া ঘাটতে থাকে, বলো। কেননা ওনারা ভাবে মুসলমান মারা গেছে, প্রাণী তো মারা যায় নাই। এতগুলা কুকুর যদি কোথাও মারা হতো, ঢাকা শহরে প্রতি রাত্রে যাই, এমন গলি নাই যে গলিতে কুকুরের সম্মিলন না হয়। সর্বত্র দেখবেন ঢাকা শহরে কুকুর আর কুকুর। যেই গলিতে ঢুকবেন আওয়াজ আর আওয়াজ। কিন্তু যদি বলেন মারো, তো বাংলাদেশ কোর্ট থেকে আসছে। আগে ছিল, আমরা ছোটবেলা দেখতাম, সিটি কর্পোরেশনের থেকে রাত্রে লোক আসতো, এরকম ভাবে ধরতো, শিক দিয়া একটা ইঞ্জেকশন দিত, তারপরে উপরে উঠায় ফালাইতো, বড়া ট্রাক ভরে নিয়ে যেত। বাংলাদেশে প্রাণীবাদীরা কেস করছে, আর কেসে তারা রায় পাইছে কোনো কুকুর এইভাবে মারা যাবে না, 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 না। প্রতিদিন সকালে আমরা দেখি কনকনে শীতে কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্য একদল লোক চলে আসে। কুকুরকে খাওয়ান তো খাওয়ান,
আবার শীতে পোশাক পরানোর জন্য চলে আসে। কিন্তু এতগুলো মানুষ মারা গেল, 25,000 মানুষ, 119 দিন আজকে প্রতিবাদ করছে। ওরা ভাবতেছে মানুষ মুসলমান কোন প্রাণী না, এটা কুকুরের চুনি খ্রিস্ট। আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি তো আমাদেরকে ইজ্জতের সাথে রাখার কথা, আজকে আমাদের এই দুরবস্থা কেন? তো আল্লাহ আমাকে বলে আরো প্রশ্ন আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি যে আল্লাহ, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওরা তো প্রত্যেক রাকাতে আপনার কাছে আবেদন করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনি ওদের হাতে আর ওদের দোসরদের হাতে আমাদেরকে নির্যাতিত করেন, তো করেন কেন? আমরা তো ডেলি আবেদন করি। আল্লাহ যেন আমাকে জবাব দেয় যে আমি তো আমারটা উঠাই নিয়ে গেলাম, আমার দাবি আমি উড্রু করলাম, যে আমাকে মানো, এটা আমি উঠায় নিয়ে গেলাম। আমি তো বললাম আমার বন্ধুকে মাইনা দেখা। এদেরকে জিজ্ঞাসা করো আমার বন্ধুর আদর্শকে মানলো তো মানলো কত? আল্লাহ যেন আমাকে বুঝে প্রশ্ন করে, উল্টা প্রশ্ন করে যে এদেরকে জিজ্ঞেস করো। আমার দাবি তো উঠাই নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখাইতে বলছি। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। আল্লাহটা উঠায় নিয়ে গেছেন আল্লাহ এক কারণে। প্রশ্ন চলে আসছে, আপনাকে মানবো, চোখেই তো দেখি না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো আল্লাহ না শুধু, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীর হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তা আল্লাহ বলে আমার বন্ধুকে মাইনা দেখা চলবে। এই জন্যই কোরআন বলে ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মাইনা দেখাও, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। তা হাদিসে কুদসিও নামায়া দিছেন, আরবি কোন